সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগের ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর দাবিতে অনড় জামাত, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এই জাতি একদিন ইনশাআল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনড় আর অনড় না তাতে আসে জানা। বাংলাদেশের যদি সংকট নিরসন করতে হয় তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। ঘোষিত সময়ই হবে ভোট, কারো কথায় কান না দেওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ অংশ নেবে কিনা আইনি প্রক্রিয়ায় সমাধান করবে সরকার ও ইসি। আর যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হলি আর্টিজান হামলার পর রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেফতার ব্যক্তির কোচিং সেন্টারে অভিযান, মিলল অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক নিষ্ক্রিয়, আটক 3। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর। সয়লাব সিলেটের বিভিন্ন গ্রাম, জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। 2.5 লাখ ঘনফুট উদ্ধার, আটক হয়নি কেউ। জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণকে স্মরণ, দেশ ও জাতির মঙ্গল কামনা ভক্তদের। সবার অধিকার নিশ্চিতে পাশে থাকার আশ্বাস সেনাপ্রধানের। এবং চুক্তি ছাড়াই শেষ ট্রাম্প পুতিন বৈঠক, আলোচনায় অগ্রগতির দাবি 2 প্রেসিডেন্টের। জেলেনস্কির সঙ্গে বসছেন সোমবার, যুদ্ধ বন্ধের বিষয়ে হবে আলোচনা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন দেশ আর গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে জনগণই রুখে দেবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত একটি দলের ওপর ভর করেছে বলেও এ সময় মন্তব্য করেছেন বিএনপির নেতারা। জুলাই অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ জলঘোলা হলেও ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় শঙ্কা কাটে অনেকটাই। তবে নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বাড়ছে উত্তাপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী নিজেদের বক্তব্য তুলে ধরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশের শত্রুদের জনগণই রুখে দেবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন সালাউদ্দিন আহমদ। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। একই দিন বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে এক দোয়া ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়। সেই ষড়যন্ত্রের আশঙ্কা ভোট থেকেই বলছি, ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন কে ক্ষমতায় যাবে। জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় হলেও তার ভূত ভর করেছে একটি রাজনৈতিক দলের উপর। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে, আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। যে রোকন না হলে দলের সে চাকরি করতে পারবে না। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
জামাতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে নড়াইলের জেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনে প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। আপনারা না বলতেছেন, এই জাতি একদিন ইনশাল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনড় আর অনড় না তাতে আসে যায় না। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি আমরা এটার উপরে শক্ত থাকবো ইনশাআল্লাহ। নতুন সংবিধান তৈরির জন্য আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসনের জন্য বিক্রি হবে না তার দল এনসিপি। যদি সংকট নিরসন করতে হয় তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই। আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব, এটা অসম্ভব। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই, আর এই নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে, কারো কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হলে কেউ ভোট বন্ধ করতে পারবে না বলেও জানান তিনি। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি সরকার ও ইসি আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের অগ্রগতি দেখতে বাজার পরিদর্শনে শনিবার সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি। জানান, অতিরিক্ত বৃষ্টিপাতে শাকসবজির দাম কিছুটা বাড়লেও বাজার নিয়ন্ত্রণে রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চাঁদাবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাদীদের ছাই বাংলাদেশে হবে না, যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে জাতীয় নির্বাচন। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। এদিকে দুপুরে বিএফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। আমি আশা করি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটির সময়ই বলে দেবে বলে জানান ঐকমত্য কমিশনের এই সদস্য। আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র, বিস্ফোরক সহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। আটক করা হয়েছে ওই কোচিং সেন্টারের মালিক অনিন্দকে। এর আগেও হলি আর্টিজান হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলায়ও গ্রেফতার হয়েছিলেন অনিন্দ। এক মাস গোয়েন্দা নজরদারির পর শুক্রবার গভীর রাতে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার ঘিরে রাখে সেনাবাহিনী। শনিবার বিকেল 4টায় শেষ হয় 16 ঘণ্টাব্যাপী অভিযান। 3টি আগ্নেয়াস্ত্র, গুলি, রিভলভার, বিদেশি এয়ারগান, জিপিএস, ওয়াকি-টওয়াকি, বাইনোকুলার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। জব্দ করা হয় সিম কার্ড, পাসপোর্ট, এনআইডি সহ বিভিন্ন সরঞ্জাম। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরে অস্ত্র থাকতে পারে সন্দেহে অভিযান চালালেও কিছু উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।
কোচিং সেন্টারটির মালিক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের ছেলে মোন্তাসিরুল আলম অনিন্দ। তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এর আগে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিল অনিন্দ। কোচিং সেন্টার থেকে সন্দেহভাজন হিসেবে আরও 2 জনকে আটক করা হয়। কোচিং সেন্টারের আড়ালে অস্ত্র বোমা মজুতের খবরে হতবাক এলাকাবাসী। এরা যে আছে এটা কোচিং সেন্টারের মধ্যে, এটা খুব আশ্চর্য ব্যাপার লাগছে। লেখাপড়া করতে হচ্ছে, লেখাপড়া করবে, এরা এর ভিতরে থাকবে কেন? আমাদের বোতলগুলো পাওয়া গেছে শুনলাম, তারপর সে বোমা বানানো যে সরঞ্জাম সেগুলো পেয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 জনকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে বোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে। অভিযুক্তরা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন বিরোধী ছিল বলে জানান পুলিশ কমিশনার। আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর। সয়লাভ হয়ে গেছে সিলেটের বিভিন্ন গ্রাম। তবে জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। ধুপাগুল এলাকায় অভিযান চালিয়ে 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। তবে আটক হয়নি কেউ। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুঠুয়া পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। টানা 4 দিন ধরে চলছে অভিযান। বাড়িঘর, ঝোপঝাড় কিংবা গ্রামীণ সড়কের দুধারে পাথর আর পাথর। সাদা পাথর থেকে লুটের পাথরে সয়লাভ সদর উপজেলার বিভিন্ন গ্রাম। কয়েকদিন ধরে কে বা কারা এই পাথর ফেলছে তা বলতে নারাজ গ্রামবাসী। ধোপাগুল ক্রাশার মেশিনের আঙ্গিনায় রাখা এই পাথরগুলো গত 1 বছর ধরে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। সাদা পাথরের যে ইদানিং যে মালগুলো লুট হয়েছে, এটা গাবতলি ঘাট কিছু গেছে, নৌকা দিয়া সারুলিয়া ঘাট গেছে, সুনামগঞ্জ গেছে, ছাতক গেছে। পাতল কোন সময় কেরা পাঠাইছে তাও আমরা জানি না ভাই। আমরা কেন গাড়ি চালাই, দিন আনির দিন খাই, কইতে পারি না। আমি দিনে যাই কি বাগানে গরু রাখা, আঞ্জাবালা গরু আইলে আর রাত্রে গরু তো কি তো আর আমরা বারোই না মহিলা মানুষ। রাত খেয়ে ফেলাইছি, বারোইছি না স্যার। হাসা দেখা সত্য দেখা নাকি গুড়গুড়ি ডাক শুনছি, বিয়ান খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায় সদর উপজেলার ধোপাগুল সহ আশপাশ এলাকায়। এ সময় 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। আমরা আনুমানিক 2.5 লক্ষ ঘনফুটের মতো পাথর জব্দ করেছি। আর এর মধ্যে কিছু পাথর জব্দ হয়েছে ধোপাগুলে, আর কিছু পাথর জব্দ হয়েছে মোহালদি গ্রামে। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে। গত 13 আগস্ট রাতে লুটপাট হওয়া পাথর উদ্ধারে নামে যৌথ বাহিনী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে নানা আয়োজন। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন ভক্তরা। বিকেলে ঢাকেশ্বরী প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে সেনা প্রধান বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে পাশে থাকবে সেনাবাহিনী। তিন বাহিনী প্রধানের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয় শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। ডাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে পাশে থাকবে সেনাবাহিনী। সম্প্রতি বাংলাদেশ এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। এর আগে ভোর থেকেই গীতার শ্লোক আর কীর্তনে শ্রীকৃষ্ণকে স্মরণের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আয়োজন। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর মন্দিরে মন্দিরে চলে এমনই উৎসব আয়োজন। হয়েছে শোভাযাত্রার মহড়া। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল 8টার পর থেকে শুরু হয় গীতাযজ্ঞ। সমবেত হন ভক্তরা।
বলছি ভগবান এই মর্তে নেমে আসছিলেন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য। যখন এই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তিনি আবির্ভূত হন। জন্মাষ্টমীকে ঘিরে রাজধানীর মন্দিরগুলোতে বাড়ানো হয় নিরাপত্তা। পুলিশ র্যাবের পাশাপাশি রয়েছে সেনাবাহিনীও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে 3 জনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহতরা হলেন ফরিদুল, রাব্বি ও লিটন। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। এই ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে উদ্ধার করে নেওয়া হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে জখম হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আহত হয়েছেন চিকিৎসক সহ বন বিভাগের 15 কর্মকর্তা কর্মচারী। 11 আগস্ট নাইক্ষংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হয় হাতিটি। খবর পেয়ে শুক্রবার কক্সবাজার থেকে দারিয়ার দিঘি সংরক্ষিত গভীর বনে যায় বন বিভাগের 15 সদস্যের একটি দল। হঠাৎ পেছন থেকে হাতিটি আক্রমণ করলে আহত হন সবাই। এর মধ্যে আশঙ্কাজনক 3 জনকে বিজিবির হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়। বন বিভাগ জানায় বিস্ফোরণে হাতিটির 4টি পা জখম হয়েছে। এবার দেশের বাইরের খবর। ট্রাম্প পুতিনের দীর্ঘ 3 ঘন্টার বৈঠকে হয়নি কোনো চুক্তি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। এদিকে বৈঠকের পর জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সোমবার বৈঠকে বসছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে জানব বিস্তারিত। বিশ্বের 2 পরাশক্তির শীর্ষ সম্মেলন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম সাক্ষাৎ। 7 বছর 1 মাস পর মুখোমুখি 2 বিশ্ব নেতা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলবো বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই যখন আসলেই চুক্তি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন। পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র ও উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্করেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই একসঙ্গে সম্মেলনস্থলে রওনা হন 2 শীর্ষ নেতা। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্করেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা। শান্তির সন্ধানে স্লোগানে হওয়া শীর্ষ সম্মেলনটি কিছুটা হলেও ফলপ্রসূ হওয়ার পর ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি এই ত্রিপক্ষীয় বৈঠকটি কবে হবে এবং কিভাবে ও কত দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ীভাবে বন্ধ হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিং করেছেন টাইগাররা। ফিল সিমন্সের তত্ত্বাবধানে প্রায় 3 ঘন্টা অনুশীলন করেছেন ক্রিকেটাররা। স্কিল ট্রেনিংয়ের প্রথম দিন ইনডোরে ও শেরে বাংলার মূল মাঠে অনুশীলন করেন তারা। এদিন বড় শট খেলার অনুশীলন করেন ক্রিকেটাররা। শান্ত, লিটন, জাকির আলীরা জুলিয়ান উডের ক্লাসের পাওয়া দীক্ষা বাস্তবায়নের চেষ্টা করেন। পাওয়ার হিটিংয়ের অনুশীলন করেন তারা। শন টেইটের অধীনে বোলিং নিয়ে কাজ করেন পেসাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগের ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর দাবিতে অনড় জামাত। আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। ঘোষিত সময়ে হবে ভোট, কারো কথায় কান না দেওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ অংশ নেবে কিনা আইনি প্রক্রিয়ায় সমাধান করবে সরকার ও ইসি। এবং হলি আর্টিজান হামলার পর রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেফতার ব্যক্তির কোচিং সেন্টারে অভিযান। মিলল অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। বিস্ফোরক নিষ্ক্রিয়, আটক 3।
ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গী থাকুন সময়।